নবম শ্রেণীর গণিতে 40 নম্বর পেজ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস 40 নম্বর পেজের। তো দেখো প্রথমেই যে অঙ্কটা রয়েছে 2x + 3y = 12 সমীকরণটি লেখচিত্রকে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে এই সমীকরণটি সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে। দেখো এক্স অক্ষের ওপর সবসময় ওয়াই শূন্য হয়, তাহলে আমরা প্রদত্ত সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু শূন্য বসিয়ে নিই, ওয়াই ইকুয়াল টু যদি আমরা শূন্য বসিয়ে নিই তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে। তো দেখো আমরা কি করব, আমরা আমাদের প্রদত্ত যে সমীকরণটা লিখে নিলাম সেটা কোথায় ছেদ করেছে জানার জন্য আমরা ওয়াই ইকুয়াল টু শূন্য বসিয়ে দেবো। ওয়াই ইকুয়াল টু শূন্য বসিয়ে দিয়ে আমরা সমীকরণটাকে লিখে নেব। তাহলে 3 × 0 আর এখানে 2x + 3 × 0, ওয়াইয়ের বদলে 0 বসিয়েছি, 3 × 0 = তো 0ই হলো, সমান হচ্ছে 12। তাহলে 2x = 12, আর 2x = যদি 12 হয় তাহলে x = কত হবে, 12কে তুমি 2 দিয়ে ভাগ করো, আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 6 পাচ্ছি। 12কে 2 দিয়ে আমরা কাটাকুটি করে নেব, কেটে নিলে 6 পেলাম। তার মানে এক্স অক্ষকে কোথায় ছেদ করলো, যে বিন্দুটা সেটা হচ্ছে তোমার 6x, আর ওয়াই তো 0, যেহেতু এক্স অক্ষের ওপর তাই ওয়াই 0 আর 6 বিন্দুতে ছেদ করেছে। এইভাবে সহজেই আমরা একের দাগের অঙ্কটা করে ফেলতে পারি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এক্স অক্ষকে আমার প্রদত্ত যে সমীকরণ কোথায় ছেদ করেছে। নেক্সট আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি 2x - 3y = 12 সমীকরণটি লেখাচিত্রকে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে যদি জানতে চাই তাহলে তোমাকে মনে রাখতে হবে ওয়াই অক্ষকে যে বিন্দুটাতে ছেদ করেছে সেই বিন্দুটাতে x = 0 হবে। আর x = 0 যদি আমরা বসিয়ে নিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ওয়াইকে কোন বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। তো আমরা এক্সের বদলে 0 বসিয়ে নেব, আর 3y = 12 আমরা যদি প্রদত্ত সমীকরণের সমাধান করি x = 0 বসিয়ে কি পাবো, দেখো 2 × 0 তো 0 হবে, 0 - 3y = কি হলো, 3y = 12 হলো। আর 12 যদি হয় তাহলে আমরা কি বলবো, দেখো আমরা যদি 12 পাই এখানে তাহলে -3y = 12, -3y = 12 যদি হয় তাহলে কি হবে, তাহলে যেটা ঘটবে ওয়াই সমান কত, ওয়াই সমান কত, ওয়াই সমান আমরা সহজেই এবার গণনা করে নিতে পারি। 3y - 3y = 12, তাহলে আমরা সমাধান করলে কি পাচ্ছি, ওয়াই = তোমার হচ্ছে -4। তাহলে কেটে দিলে আমরা কি পাবো, -4। তার মানে প্রদত্ত সমীকরণ ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, প্রদত্ত সমীকরণ কিন্তু ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে। দেখো এক্স তো 0 হবেই যেহেতু ওয়াই অক্ষের ওপর, আর ওয়াইয়ের মান কত বেরিয়েছে, -4, তাই 0 - 4 এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে। এটা আমাদের মনে রাখতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পারলে ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে। চলে গেলাম পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্ক 3x + 4y = 12 সমীকরণটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করেছে তার ক্ষেত্রফল, যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো আমরা অক্ষ দুটো এঁকে নিলাম, অক্ষ দুটো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর কি করব, এঁকে নেবার পর আমরা লেখচিত্রটাকে মোটামুটি একটা আমরা টানবো। আমরা এক্স অক্ষ প্রথমে এঁকে নেব, এক্স ড্যাশ এক্স অক্ষ, আর ওয়াই ড্যাশ এটা হলো ওয়াই অক্ষ। তো এইভাবে আমরা কিন্তু এঁকে নেব। এঁকে নেবার পর আমরা কি করব, আমরা মোটামুটি এই যে রেখাটা টানলাম, রেখাটা টানলে আমরা বুঝতে পারছি এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক প্রথমে আমরা নির্ণয় করে ফেলবো। তো স্থানাঙ্ক আমরা নির্ণয় করে ফেলবো। এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে প্রদত্ত সমীকরণ জানতে গেলে তোমরা তো জানোই আমরা ওয়াই = 0 কিন্তু বসিয়ে নেব। আমরা কি বসিয়ে নেব, আমরা বসিয়ে নেব ওয়াই = 0। আর ওয়াই = 0 যখন বসিয়ে নেব তখন আমরা পেয়ে যাব 3x + 4 × y, ওয়াইয়ের বদলে 0 = 12। এটা আমরা বসিয়ে নেব। আর 12 বসিয়ে নিলে কি পাচ্ছি আমরা, দেখো 12 বসিয়ে নিলে আমরা সমাধান করলে কি পাচ্ছি, 3x = 4 × 0 0 = 12। তার মানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3x = কি বলো, 12 ডিভাইডেড বাই তোমার হচ্ছে আমরা 3 করব, তার মানে 12 ডিভাইডেড বাই 3। তো 3 করলে কি হলো, কেটে গেলে 4, তার মানে x = 4। অর্থাৎ এক্সকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত, তোমার হচ্ছে 4 8 0। ওয়াই তো 0, ওয়াই অক্ষের ওপরে, এক্স অক্ষের ওপরে, তার মানে 4 0 বিন্দুতে ছেদ করলো।
ঠিক একইভাবে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমাদের বুঝে নিতে হবে, আর সেটা বুঝতে গেলে আমাকে এক্স ইকুয়াল টু 0 বসাতে হবে। এক্স ইকুয়াল টু 0 বসিয়ে একইভাবে সমাধান করি। চলো এক্স ইকুয়াল টু 0 বসিয়ে নিই আমরা সমীকরণে। তাহলে আমরা সমীকরণে যদি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে নিই তাহলে আমরা কী পাচ্ছি দেখব। দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা 0 বসিয়ে নিই তাহলে আমরা কি পাবো, 3 ইন্টু 0 প্লাস তোমার হচ্ছে 4y দ্যাট ইজ 12। তার মানে কত, আমরা যদি ক্যালকুলেশন করি 12 বসিয়ে নিয়ে 4y ইকুয়াল টু তোমার কী হবে, 0 প্লাস 4y ইকুয়াল টু কী বলো, 0 প্লাস 4y ইকুয়াল টু 12। আর যদি এখানে 12 হয় তার মানে 4y ইকুয়াল টু কত, 4y ইকুয়াল টু 12। তার মানে y ইকুয়াল টু কত, ওয়াইকে বার করতে গেলে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, সহজেই বুঝতে পারছো। 12কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব, আর 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তার মানে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটা কি, এক্স তো 0 আর ওয়াই হচ্ছে 3, তার মানে 0, 3 বিন্দুতে ছেদ করলো। এইটা আগে আমাদের নির্ণয় করতে হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, যে ত্রিভুজটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, তো সেই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, একটা হচ্ছে মূল বিন্দু 0, 0, যেটাকে আমরা ও বলে মার্ক করেছি, একটা বি বিন্দু যার স্থানাঙ্ক হয়েছে 0, 3, আর এ বিন্দু যার স্থানাঙ্ক হয়েছে 4, 0, ওর মাঝের যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এর ভূমি কত, ভূমি 4 একক। 4 একক, যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক 4 তাই ভূমি হচ্ছে 4 একক। আর ওই ত্রিভুজটার উচ্চতার কথা এবার বলবো। উচ্চতা হচ্ছে তোমার কি বলো, ও বি। এবার যেহেতু স্থানাঙ্ক 0, 3 তাই ও বি এই যে উচ্চতা এটা হবে 3 একক। এটা কত হবে, এটা হবে 3 একক। এটা কত হবে, দেখো এটা হবে 3 একক। তার মানে যে ত্রিভুজটা তৈরি হলো তার দৈর্ঘ্য, তার ভূমি হলো 4 একক, উচ্চতা হলো 3 একক। তো আমি আর একবার ছবিটা এঁকে নিলাম ভালো করে, বুঝতেই পারছো। ত্রিভুজটা এ বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে যার স্থানাঙ্ক 4, 0, ওয়াই অক্ষকে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত, 0, 3। তাহলে ক্ষেত্রফল কত, এখন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমাদের কি ফর্মুলা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে ভূমি কত, দেখো এখানে ভূমি কত, ভূমি তো সহজেই বুঝতে পারছো, ভূমি হচ্ছে তোমার কত, 4 একক। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3 একক। এবার ক্ষেত্রফল তো সবসময় বর্গ এককে হবে, তাই আমরা বর্গ একক কথাটা লিখবো এখানে, বর্গ একক, বর্গ একক। এবার 2 দিয়ে আমরা কি করব, 2 দিয়ে 4কে কেটে দেব। 2 দিয়ে 4কে কাটলে 2, 3 দুগুণে 6, তার মানে 6 বর্গ একক হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো নিশ্চয়ই আশা করব তোমরা এটা বুঝ। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্ক তোমাদের যেটা রয়েছে 6 - 8 বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে। তো দেখো আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিয়েছি। তো দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিয়েছি, পরস্পর দুটো লম্ব সরলরেখা, বুঝতেই পারছো। তো দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর আমরা যদি 6 ঘর আসি, তারপর যেহেতু -8 আছে তাই আমরা নিচের দিকে যদি আমরা 8 ঘর নেমে যাই, 8 ঘর পরপর করে যদি নেমে যাই তাহলে কিন্তু আমরা বিন্দুটাকে মোটামুটি লোকেট করতে পারবো। এটা হবে তোমার 6, বিন্দুটা হবে কি 6 - 8। আমরা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 6 ঘর এলাম, আর যেহেতু -8 আছে তাই আমরা নিচের দিকে নেমে গেলাম -8। এইখানে মোটামুটি বিন্দুটা আছে। তো দেখো এটাতে যখন আমরা এসেছি মূল বিন্দু থেকে 6 ঘর এসে নিচের দিকে 8 ঘর নেমেছি, তাহলে মূল বিন্দু থেকে আমরা 6 ঘর এসে তারপর 8 ঘর নিচের দিকে নেমেছি। দেখো এবার যে 8 ঘর নিচের দিকে নেমেছি এটা কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব, আর যে 6 ঘর এগিয়েছে ওইটা কিন্তু ওয়াই অক্ষ থেকে দূরত্ব। বুঝতেই পারছো ওয়াই অক্ষ থেকে কত দূরে রয়েছে, 6 ঘর, আর এক্স অক্ষ থেকে 8 ঘর দূরে রয়েছে। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, এক্স অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করার জন্য 8 ঘর নিচের দিকে নেমেছি, তার জন্য এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু 8 একক। ওয়াই স্থানাঙ্কটাই কিন্তু তোমার দূরত্ব হয়ে যাবে,
8 একক, নেগেটিভ সাইন দিতে হবে না, শুধু 8 একক লিখলেই চলবে। আর ওয়াই অক্ষর থেকে দূরত্ব কত হবে? দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই ওয়াই অক্ষ সেখান থেকে কত দূরে? 6 একক দূরে, তাই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু 6 একক। তো এইভাবে আমরা সহজেই অঙ্কটা করতে পারি। এক্স অক্ষ থেকে দূরত্ব হবে 8 একক এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে কত বলো? 6 একক। এইভাবে আমরা সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। নিশ্চয়ই আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পারলে। পরবর্তী অঙ্ক আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে তো বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু ওয়াই সমীকরণের লেখচিত্র। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা নির্ণয় করতে হবে। দেখো আমরা গ্রাফে এঁকেছি, ওই লেখচিত্রটা কোন কোন বিন্দু দিয়ে যাবে? 0 0, 1 1, 2 2, 3 3, 4 4 এইরকম বিন্দু দিয়ে যাবে। আর এইরকম বিন্দু দিয়ে গেলে যখন এক্সের মান ওয়াইয়ের সাথে সমান হবে তখন আমাকে ওই লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করবে নির্ণয় করতে হবে। যখন এক্স এবং ওয়াই সমান তখন সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে এবং যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা বিশেষ কোণ। যখন এক্স আর ওয়াই সমান সেই কোণটা হবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে কত? সেই কোণটার মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এক্স ইকুয়াল টু ওয়াই হলে সেই সরলরেখা তোমাকে মনে রাখতে হবে সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই ক্ষেত্রে এটুকু লিখলেই হবে। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।